এটা হলো তুলসীর বাড়ি। আর এখন বাড়িতে সবাই এখানে ঘুমাচ্ছে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। এখানে চিকুর বাবা তো জোরে জোরে নাক ডাকছে, আর এখানে নিচে তুলসী আর চিকুটুনি শুয়ে আছে। তখন তাদের বাড়িতে একটা হরিণ চলে আসে। আরে এত সকাল সকাল কিসের আওয়াজ আসছে এত? মা, 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 দেখো না কিসের আওয়াজ আসছে। যাই, আমি উঠে গিয়ে দেখি। যাই, আমি গিয়ে দেখি সকালবেলা যে কিসের আওয়াজ আসছে এটা। আমার তো আমার তো ভয়ও লাগছে, তবু গিয়ে দেখি তো। আরে এত বড়, কি যেন বলে একে, মনে করতে পারছি না। হ্যাঁ, হরিণ। এত বড় হরিণ আমি তো কোনোদিন আগে দেখিনি। বাবা, কত বড় হরিণ! আরে বাবা রে, হরিণ, তুই কোথা থেকে এসছিস রে এত সকাল সকাল? হ্যাঁ, তোর মা কোথায়? হ্যাঁ, তুই এখানে এত সকাল সকাল এসেছিস, তোর মা কোথায় আছে রে? তুই এখানে এত সকাল সকাল কি করে এলি রে? আরে তুই কত সুন্দর! তুই দাঁড়া, আমাকে দেখে পালাচ্ছিস কেন রে? আমি তোকে কিছু করব না। আরে পালাস না, দাঁড়া, আমি তোকে কিছু, তুই যাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। দাঁড়া না রে, তুই কত সুন্দর, দাঁড়া, যাস না। আর তুই যাস না, আমি তোকে, হরিণ, তুই যাস না, আমি তোর জন্য খাবার দেব। তুই যাস না, দেখ তোর খাবার আনছি আমি। তুই তো একদম গুড বয় রে, তুই দাঁড়া, আমি আসছি। তুই তো আমার সব কথাই বুঝতে পারছিস। তোর খুব জোরে খিদে পেয়েছে, তাই না? তুই দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এই দেখ হরিণ, তোর জন্য কি নিয়ে এসছি। তোর জন্য ঘাস নিয়ে এসছি, আমি এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়ে এসছি। তুই খা, এখানটায় রাখি। নে, তুই এবারে খেয়ে নে। দেখ, খুব ভালো, আমি এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়ে এসছি। এখানে হরিণ অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ঘাস খেতে থাকে। তুই কত ভালো আর বুদ্ধিমান রে, তুই আমার সাথেই থাকবি, কোথাও যাবি না। কিন্তু তোকে কোথায় রাখবো? তোকে কোথাও রাখলে সবাই তো দেখে ফেলবে। মা যদি তোকে দেখে না, তাহলে আমার সাথে তোর থাকতে দেবে না। দাঁড়া, তোকে না কোথাও লুকিয়ে রাখবো। কিন্তু কোথায় লুকিয়ে রাখবো? হ্যাঁ, আইডিয়া, তুই আমার সাথে চ, আমি তোকে এক জায়গায়। তখন টুনি হরিণকে লুকিয়ে রাখতে গেল। দেখ, তোর এখানে লুকোনোর একদম ঠিক জায়গা। তুই এখানে লুকিয়ে থাকবি, আর আমি তোর জন্য খাবার এনে দেবো, ঠিক আছে তো? আর তুই কোনো আওয়াজ করবি না, তাহলে কিন্তু সবাই জেনে যাবে যে আমি এখানে তোকে লুকিয়ে রেখে দিয়েছি। তুলসী, তুলসী, সকাল থেকে তো আমি টুনিকে দেখতে পেলাম না, কোথায় গেছে? আমি তো একবারও ওকে দেখতে পাইনি। দিদি, তুমি চিন্তা করো না, হয়তো বাথরুম টাথরুম গেছে, সকাল সকাল আর কোথায় যাবে। হ্যাঁ, হয়তো বাথরুমেই গেছে ফ্রেশ হতে, আমি শুধু মধু চিন্তা করছি। যাই, আমার অনেক কাজ আছে, আমি এই কাঁথাটা রেখে আসি ঘরের মধ্যে। তুলসীর ননদ তো কাঁথাটা ঘরের মধ্যে রাখতে গেল। তাড়াতাড়ি করে কাঁথাটা রেখে দিই, আমার আবার গোপালের জন্য দুধ গরম করতে হবে। যাই, যাই, গিয়ে তুলসীকে জিজ্ঞাসা করি যে আজকের টিফিনে কি বানাবো। যদি বলে তাহলে খুব ভালোই হয়, আমি তো বুঝতেই পারছি না যে আজকে কি খাবার বানাবো।
তুলসী, বলছিলাম কি, আজকে টিফিনে কি জলখাবার বানাবো বলতো? আমি না বুঝতে পারছি না। তুই যদি বলিস তাহলে আমার খুব ভালো। পিসি পিসি, রুটি আর তরকারি বানাও। আরে টুনি, তুই এতক্ষণ কোথায় ছিলিস? এতক্ষণ বাথরুমে ছিলি? বাথরুমে গিয়ে মনে হয় তোর অনেক খিদে পেয়ে গেছে। কি যে বলো না পিসি, আমার খুব খিদে পেয়েছে। তুমি যাও, গিয়ে আমার জন্য অনেকটা রুটি তুমি গিয়ে রুটি বানাও, আমি ততক্ষণে হাত মুখটা ধুয়ে আসি। টুনি, তোর মনে হয় অনেক খিদে পেয়ে গেছে। আমি যাচ্ছি, এক্ষুনি রান্নাঘরে গিয়ে তোর জন্য রুটি বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ পিসি। যাই, গিয়ে রুটি। পিসি তো রুটি করার জন্য রাজি হয়ে গেছে। আমি যাই, গিয়ে জিরাফ তো সারাক্ষণই আমার কাছে থাকবে, আমি ওকে কোথাও যেতে দেবো না। হ্যাঁ, আমাকে অনেক সতর্ক থাকতে হবে, না হলে মা যদি জেনে যায় তাহলে জিরাফকে না পাঠিয়ে দেবে আবার। না, আমি এটা কখনোই হতে দেবো। চিনিমিনি আর পূজা যদি আসে, বলবো আমি হরিণের কথা, কিন্তু ওদের বলবো তোরা কাউকে বলিস না। হ্যাঁ, আমি যাই, পিসির রুটি হয়েছে কি না গিয়ে দেখি। পিসি পিসি, আমার খুব খিদে পেয়েছে। তোমার রুটি বানানো হয়ে গেছে? তাহলে আমাকে দাও না। হ্যাঁ টুনি, আমার রুটি বানানো হয়ে গেছে। বল, তুই কটা রুটি খাবি? পিসি, আমি 10টা রুটি খাবো, তুমি আমাকে 10টা রুটি দাও। টুনি, তুই তো এর আগে কোনো দিন 10টা রুটি খাসনি, তাহলে আজকে তুই 10টা রুটি চাইছিস? হ্যাঁ পিসি, আজকে আমার খুব খিদে পেয়েছে তো, তাই তুমি আমাকে তাড়াতাড়ি 10টা রুটি দাও, আমি নিয়ে নিচ্ছি। যাই, তাড়াতাড়ি করে আমি রুটিগুলো সব নিয়ে যাই। জিরাফটার অনেক খিদে পেয়েছে, যাই আমি রুটিগুলো নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। পিসি, আমি যাচ্ছি খেতে। হ্যাঁ টুনি, একটা রুটিও যেন নষ্ট করবি না। টুনি, তুই এতগুলো রুটি নিয়ে কোথায় যাচ্ছিস? তুই একা একা অতগুলো রুটি খেতে পারবি নাকি? আরে, মা তো দেখতে পেয়ে গেছে। মা, আমি এতগুলো রুটি একা খাবো না, আমার বন্ধু পূজাও খাবে, আর আমি এক্ষুনি পিসির কাছ থেকে চেয়ে নিয়ে এসছি। তুই তো এতদিন হলো এতগুলো রুটি কোনো দিন খাসনি, তাহলে আজকে এতগুলো রুটি কি করে খাবি রে? খিদে পেয়েছে তো, তাই জন্য। মা, আমি যাচ্ছি, তাড়াতাড়ি করে, আমার খুব খিদে পেয়েছে। তুলসী, তুলসী, বলছিলাম কি, টুনি রুটিগুলো নিয়ে ওদিকে গেল কেন বলতো? ও কোনোদিন তো ওদিকে গিয়ে খায় না। হ্যাঁ দিদি, আমিও তাই ভাবছিলাম, জিজ্ঞাসা করব কি, ও তো তাড়াতাড়ি করে চলে গেল। ছাড়, ও যেখানে পারে বসে খাক। তাড়াতাড়ি করে যাই, হরিণটা মনে হয় খুব খিদে পেয়েছে। হরিণ, তুই কোথায়? ও, তুই এখানে? এই দেখ, তোর জন্য টেস্টি টেস্টি রুটি নিয়ে এসছি, তুই খেয়ে নে তাড়াতাড়ি করে। এই নে, খেয়ে নে, আমি খুব কষ্ট করে তোর জন্য রুটি নিয়ে এসছি, তুই খেয়ে নে তো তাড়াতাড়ি করে। আরে হরিণ, তুই আস্তে আস্তে খা, অত জোরে খাস না, তুই তো অনেক খিদে পেয়েছে। আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য তুই খুব আনন্দ পাচ্ছিস, তাই না? ঠিক আছে, তুই খা, আমি গিয়ে দেখি কার যেন আওয়াজ আসছে, যাই গিয়ে দেখি তো। বলছি দিদিরা, আমার একটা হরিণ ছিল, আমি খুঁজে পাচ্ছি না, তোমরা কি দেখেছো এদিকে কোথাও আসতে? কোথায় না তাকে খুঁজেছি, কিন্তু কেন জানি না তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম একবার তোমাদের বাড়িতে জিজ্ঞাসা করি যে তোমরা কি হরিণের বাচ্চাটাকে দেখেছো? তোমরা যদি দেখে থাকো না, আমায় যদি বলো না, আমার খুব উপকার হয়। আরে না না দাদা, আমরা কোনো হরিণকে দেখিনি, আর যদি দেখতাম তাহলে আপনাকে বলে দিতাম। আরে ছোট বনু, তুমি কি দেখেছো কোনো হরিণকে?
না না কাকু, আমি কোনো হরিণকে দেখিনি, আর যদি দেখতাম তাহলে ঠিক বলে দিতাম তোমাকে। আমি সব জায়গায় দেখে নিয়েছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ওর মা ডেকে ডেকে একদম সারা হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমি ওর বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি কাকু, ওর মাও আছে? আর ওর মা খুব ডাকাডাকি করছে? তাহলে মনে হয় আমার বলে দেওয়া উচিত যে হরিণটাকে আমি দেখেছি। ওর মা তাহলে ওর জন্য খুব কষ্ট পাচ্ছে, তাহলে আমি বলেই দিই। কাকু কাকু, আমি ওই হরিণটাকে জানি কোথায় আছে। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি হরিণটাকে। ও, তাহলে এই ব্যাপার তুলছি। তাই ভাবি, টুনি এতগুলো রুটি নিয়ে কোথায় যাচ্ছে? তার মানে ওই রুটিগুলো জিরাফকে খাওয়ানোর জন্য নিয়ে মনে হয় আমাদের ভয়তেই জিরাফটাকে লুকিয়ে রেখে দিয়েছিল, আর এই রুটিগুলো ওই জন্য লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। মা, দেখো, আমি হরিণটাকে নিয়ে চলে এসেছি। আমার ভালো হরিণ, সোনা হরিণ। দেখ দেখ, তোর মালিক এসে গেছে। এবার তুই মালিকের সাথে তোর মায়ের কাছে যাবি, ঠিক আছে তো? আমার ভালো হরিণ, তুই এখানে? আর তোকে আমি কোথায় না কোথায় খুঁজেছি। চ, তোর মা তোকে খুঁজে খুঁজে কত ডাকাডাকি করছে। চ, তাড়াতাড়ি আমার সাথে। বনু, তুই খুব বাহাদুর আর খুব শক্তিশালী। অনেক ধন্যবাদ তোকে এই হরিণটাকে খুঁজে দেওয়ার জন্য। হরিণ, তুই তাহলে যা, আমি তোর সাথে দেখা করার জন্য মাঝে মাঝেই আসবো, ঠিক আছে? আরে আরে, আরে থাক থাক, আর আদর করতে হবে না। আমি তোর সাথে প্রতিদিনই দেখা করতে আসবো। আমার ভালো হরিণ, সোনা হরিণ, আমার সোনা হরিণ। ঠিক আছে, তুই যা, আমি তোর কথা অনেক মনে করব। এখানে হরিণ খুশি খুশি তার মালিকের সাথে চলে যেতে থাকে। বাই বাই হরিণ, বাই বাই, বাই বাই। তুই আমার সাথে দেখা করতে আসবি কিন্তু মাঝে মাঝে। বাই বাই, বাই বাই হরিণ। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।